হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুডোর। কিছুদিন ধরে আমি একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, তার জন্য ভিডিও দেওয়া হয়নি। তাই তোমাদের কাছে প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখো, এতদিন তোমরা যা শিখেছো, যত দিন যাবে তত তোমরা আপগ্রেড করবে, মানে তোমরা আরো নিজেদের উন্নত করার চেষ্টা করবে বা উন্নত হবে। এই বিশ্বাসটা তোমাদের এডুডোর চ্যানেলটা দেয়। তাহলে দেখো, আজকে আমরা কি শিখতে চলেছি। আজকে আমরা দুটো জিনিস শিখবো। কি দুটো জিনিস শিখবো? দেখো, ডিফারেন্স বিটুইন উইল অ্যান্ড শ্যাল। আমরা উইলও বলি আবার শ্যালও বলি। দুটো কি এক কথা স্যার? না, দুটো এক কথা নয়। সেটাই আজকে আমরা জানবো। ডিফারেন্স মানে তো পার্থক্য, সেটা তোমরা জানো। আর বিটুইন কেন বলেছি এখানে? না, দুটোর মধ্যে ডিফারেন্স করবো, ওই জন্য বিটুইন। সেকেন্ড কি শিখবো? সেকেন্ড শিখবো ডিফারেন্স বিটুইন শুড অ্যান্ড শুড বি। কোন কথাটায় আমরা শুড বলবো আর কোন কথাটায় আমরা শুড বি বলবো, এইটা আমাদের জানতে হবে। বুঝতে পেরেছো? তাহলে উইল অ্যান্ড শ্যাল এবং শুড অ্যান্ড শুড বি, এই দুটো কোথায় ব্যবহার হয়, কেন ব্যবহার হয়, দুটোর মধ্যে পার্থক্য কি, এইগুলো আজকে আমরা জানবো। ক্লিয়ার? চলো নেক্সট স্লাইডে যাচ্ছি। দেখো, ডিফারেন্স বিটুইন উইল অ্যান্ড শ্যাল। তাহলে উইল অ্যান্ড শ্যাল এর মধ্যে আমরা ডিফারেন্স দেখব। কি উইল মানে কি স্যার? না, উইল মানে দেখো বে বো বা। এ কি রে বাবা, এটা কি বে বো বা? হ্যাঁ, বে বো বা মানে হচ্ছে করবে, করব। এই যে কথাগুলো লাস্টে বে বো এইগুলো আসছে, করবে, করব, করব, তাহলে এইগুলো হলে উইল। আর শ্যাল মানে কি? শ্যাল মানে হচ্ছে শুধু হবে। শ্যাল মানে হচ্ছে শুধু হবে, এইটা হবে, ওইটা হবে, সেটা হবে। শ্যাল মানে হচ্ছে শুধু হবে। তাহলে উইল মানে দে বো বা, আর শ্যাল মানে হবে। বোঝা গেল? দেখো, এবার বলছে নাও দা কমন কোশ্চেন, নাও দা কমন কোশ্চেন কামস। মানে এইবার তোমাদের মধ্যে একটা কমন কোশ্চেন আসবে বা তোমার মনে একটা প্রশ্ন জাগবে, দ্যাট যেটা হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন উইল এন্ড শ্যাল। তাহলে স্যার, উইল মানেও বে বো বা হবেও হচ্ছে, আবার শ্যাল মানেও বে বো বা হচ্ছে, হবে বলছেন আপনি। তাহলে ডিফারেন্সটা কি, পার্থক্যটা কি দুজনের মধ্যে? দেখো, এখানে একটা আমি নোট দিয়েছি, এই নোটটা তোমরা খাতা পেন্সিল নিয়ে বসে লিখবে। আমার ক্লাসগুলো যারা প্রত্যেক দিনের ক্লাস, যেদিন যেদিন আমি ভিডিও দেব, যদি তোমরা খাতা পেন্সিল নিয়ে বসে লিখে নাও, তোমাদেরই উন্নতি হবে। দেখো, ফার্স্ট কি বলছি, উইল ইউজড, মানে ইউজ মানে ব্যবহার। তাহলে উইলটা কোথায় ব্যবহার হয়? উইল ইউজড ফর অল পার্সন। অল পার্সন মানে কে কে? ইউ তে ব্যবহার হবে, হি তে ব্যবহার হবে, সি তে ব্যবহার হবে, দে তে ব্যবহার হবে, আর ইটিসি। এই ইটিসির একটা ফুল ফর্ম আছে, এন্ড অফ থিঙ্কিং ক্যাপাসিটি। এন্ড অফ থিঙ্কিং ক্যাপাসিটি, THINKING, থিঙ্কিং ক্যাপাসিটি, CAPACITY, এন্ড অফ থিঙ্কিং ক্যাপাসিটি। তাহলে দেখো, উইল ইউজড, উইলটা আমার কোথায় ব্যবহার হচ্ছে? অল পার্সনের ক্ষেত্রে। ইউ মানে তুমি, তোমরা, আপনারা, সবই হয় ইউ মানে। হি মানে ছেলে, ছেলেদেরকে প্রোনাউনে হি বলে। সি মানে মেয়ে, দে মানে তাহারা, আর এটসেট্রা। আর কি উইল? না, উইল ইজ লেস পোলাইট। লেস মানে হচ্ছে কম, লেস মানে হচ্ছে কম, লেস মানে কম। তাহলে উইল ইজ লেস পোলাইট দেন শ্যাল, শ্যালের থেকে। দেন শ্যাল মানে থেকে, দেন মানে হচ্ছে থেকে, থয়েকার কয়েকার থেকে। তাহলে উইল ইজ লেস পোলাইট দেন শ্যাল, মানে তুমি একটা কথায় উইল ব্যবহার করছো আর একটা কথায় শ্যাল ব্যবহার করছো। যে কথাটায় শ্যাল ব্যবহার করছো সেই কথাটা তোমার মোর অ্যাট্রাকটিভ হবে দেন উইল। বোঝা গেছে? শ্যাল কি বলছে দেখো, শ্যাল মেনলি ইউজড ইন ফার্স্ট পার্সন, মানে প্রথম পুরুষ। ফার্স্ট পার্সনে তোমার শ্যাল ব্যবহার হয়। কেমন? আই শ্যাল, উই শ্যাল, এটসেট্রা। আমি করব, মানে আই শ্যাল। আমরা করব, উই শ্যাল।
এই যে উই শ্যাল ওভারকাম গানটা আছে দেখবে, তাহলে উই শ্যাল। তাহলে আর কি বলছে দেখো, শ্যাল ইজ মোর পোলাইট দ্যান উইল, এটা ঠিক অপোজিট, এইটা ঠিক অপোজিট বললো। তাহলে শ্যাল হচ্ছে আমার মোর পোলাইট, পোলাইট মানে ভদ্র, তাহলে এখানে কি শ্যাল ভদ্র? হ্যাঁ, শ্যাল কথাটা তুমি যদি ইউজ করো সেটা শুনতে আরো বেটার হবে, সেটা আরো অ্যাট্রাকটিভ হবে, বোঝা গেছে? পোলাইট মানে হচ্ছে ভদ্র। নেক্সট স্লাইডে যাচ্ছি, দেখো এই অবধি ক্লিয়ার হলো? দেখো ডিফারেন্স বিটুইন উইল এন্ড শ্যাল। এবার কি বলছে, এক্সাম্পল অফ উইল। তাহলে আমরা ডিফারেন্সটা তো বুঝলাম, উইল কোথায় বসবে, শ্যাল কোথায় বসবে। উইল হচ্ছে লেস পোলাইট, শ্যাল হচ্ছে মোর পোলাইট। তাহলে এবার তোমাদের যদি আমি এক্সাম্পল দিই তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। ফার্স্টে কি দিয়েছি দেখো, হি উইল রাইট এ লেটার টু হিজ ফাদার। দেখো হি তারপরে উইল বসেছে, ওখানে অল পার্সন ছিল, হি শি দে, মনে পড়ছে আগের স্লাইডটা? তাহলে হি উইল হয়েছে, দেখেছো? হি উইল রাইট এ লেটার, সে তার বাবাকে একটি চিঠি লিখবে। তাহলে হি উইল রাইট লিখবে এ লেটার একটি চিঠি টু হিজ ফাদার তার বাবাকে। 2 নম্বর দেখো, she will come here on tomorrow, she will, তাহলে হি হলো she হলো, দেখলে? তাহলে she will come, সে আসবে, here এখানে on tomorrow, তাহলে সে সোমবার, এখানে সোমবার হয়ে গেছে, এখানে সোমবার তো দিইনি, তাহলে সে কালকে এখানে আসবে, বা সে গতকাল মানে সে আগামীকাল এখানে আসবে, বোঝা গেছে? 3 নম্বর দেখো, ইউ উইল ওপেন দা বক্স, ইউ উইল, তাহলে হি হলো শি হলো ইউ হলো, দেখো ইউ উইল ওপেন, তুমি বাক্সটা খুলবে, ইউ উইল ওপেন দা বক্স, তুমি বাক্সটা খুলবে। 4 নাম্বার দেখো, দে উইল গো টু দা মার্কেট, দে, তাহলে দে উইল, তারা যাবে, এখানে কিন্তু কোথাও শ্যালের ব্যবহার হচ্ছে না, দেখছো? তাহলে দে উইল গো টু দা মার্কেট, তোমরা বাজারে যাবে, বা তাহারা বাজারে যাবে। 5 নম্বর কি দিয়েছি, দে উইল বি দেয়ার, তারা সেখানে থাকবে। আমরা বলি না যে হ্যাঁ তা আমরা চলো তারা সেখানে থাকবে, তাহলে সেটা কি হবে, দে উইল বি দেয়ার। তাহলে তোমরা এখান থেকে দুটো জিনিস শিখতে পারছো, কি শ্যাল উইল এর ডিফারেন্স শিখতে পারছো, সেরকম এক্সাম্পল এর মাধ্যমে তোমরা কিন্তু ট্রান্সলেশনও শিখে ফেলতে পারছো। তাহলে ইংরাজি থেকে বাংলা কিভাবে করবে, বা বাংলা থেকে ইংরাজি কি করে করবে, সেইটা ট্রান্সলেশন কিন্তু তোমরা শিখে ফেলতে পারছো। তাহলে এই অবধি ক্লিয়ার? নেক্সট যাচ্ছি, দেখো এবার আসছে এক্সাম্পল অফ শ্যাল। আমার শ্যালের এক্সাম্পল কি হবে, দেখো ফার্স্ট পার্সনে শ্যাল হয়, আই শ্যাল, আই শ্যাল স্টাডি ইংলিশ অন টুমরো, তাহলে আই শ্যাল আমি পড়বো, আই শ্যাল স্টাডি, আই শ্যাল তাহলে আমি কাল ইংলিশ পড়বো, আই শ্যাল স্টাডি ইংলিশ অন টুমরো, ঠিক আছে? এই অনটা হচ্ছে প্রিপোজিশন, আমি যখন প্রিপোজিশনের ক্লাস নেব তখন তোমাদের বলে দেবো। সেকেন্ড দেখো, আই শ্যাল গো টু কলকাতা বাই বাস, আই শ্যাল গো টু কলকাতা, তাহলে এখানেও আই শ্যাল, তাহলে আমি যাব, আই শ্যাল গো মানে আমি যাব, কোথায় যাব, টু কলকাতা, টু মানে হচ্ছে তে বা প্রতি, কলকাতাতে বা কলকাতার প্রতি, তাহলে টু মানে হচ্ছে তে বা প্রতি, আই শ্যাল গো টু কলকাতা বাই বাস, আমি বাসে করে কলকাতা যাব। 3 নম্বর দেখো, উই শ্যাল প্লে ফুটবল, আমরা ফুটবল খেলবো, তাহলে আই হলো, আবার দেখো উই, উই তারপরে শ্যাল, ঠিক আছে? কথাটা কত পোলাইট হচ্ছে, উই শ্যাল প্লে ফুটবল, আমরা ফুটবল খেলবো। 4 নাম্বার, 4 নাম্বার দেখো, উই শ্যাল মিট অ্যাট 7 o'clock, আমরা মিট করব, উই শ্যাল মিট, আমরা মিট করব অ্যাট 7 o'clock, আমরা 7টার সময় দেখা করব। 5 ফিফথ কি আছে দেখো, আই শ্যাল গো টু বেডরুম, আমি শোয়ার ঘরে যাব, আই শ্যাল গো, তাহলে আই আর উই এই দুটোতেই মেনলি শ্যালটা ইউজ হয়, তাহলে শ্যাল ইজ মোর পোলাইট দেন উইল, তাহলে আই শ্যাল গো টু বেডরুম, আমি শোয়ার ঘরে যাব। বোঝা গেছে এই অবধি? চলো নেক্সট স্লাইড দেখি কি বলছে এবার। এইবার দেখো সেকেন্ড পার্ট, এইবার কি আসছে, ডিফারেন্স বিটুইন শুড এন্ড শুড বি। শুড মানে কি জানি না, শুড বি মানে কি তাও জানি না, আমরা শিখবো, শিখতেই এসছি এখানে। শুড মানে কি দেখো, শুড মানে হচ্ছে উচিত, SHOULD, শুড মানে হচ্ছে উচিত, আর শুড বি মানে কি স্যার,
না, শুড বি মানে হলো উচিত ছিল। শুড বি তখনই বসাবো যে কথাটায় আমার তোমার এইটা করা উচিত ছিল, তোমার ওইটা করা উচিত ছিল। যখন এইরকম ধরনের কথা বলবো তখন আমরা শুড বি বলবো, আর না হলে শুড। শুড মানে উচিত। দেখো শুড কি বলছে, শুড ইজ ইউজড অফার অর রেকমেন্ডেশনস টু আ পারসন। তুমি কাউকে কিছু অফার করছো যে তোমার এইটা খাওয়া উচিত, তোমার ধূমপান ছাড়া উচিত, তখন তুমি শুড ব্যবহার করবে। বোঝা গেছে? আর শুড বি কি বলছে দেখো, শুড বি বলছে শুড বি ইজ ইউজ টু এক্সপ্রেস রেসপন্সিবিলিটি অর প্রোভাইড পারমিশন। মানে এই তোমার তোমার সেখানে যাওয়া উচিত ছিল, রেসপন্সিবিলিটি মানে তোমার এই কাজটা করা উচিত ছিল। তাহলে যে এই উচিত ছিল বা রেসপন্সিবিলিটি থাকলে শুড বি। বোঝা গেল? তাহলে এইবার আমরা এক্সাম্পলে যাচ্ছি। দেখো, উই শুড উই শুড গো টু পার্ক টুমরো। আমাদের আগামীকাল পার্কে যাওয়া উচিত। উই শুড গো টু পার্ক, তাহলে আমাদের যাওয়া উচিত পার্কে। তাহলে শুড মানে উচিত, উই মানে আমরা, তাহলে উই শুড গো টু পার্ক টুমরো, আমাদের আগামীকাল পার্কে যাওয়া উচিত। আই শুড গো নাও, আমার এখন যাওয়া উচিত। মনে করো তুমি সবার মধ্যে আছো, তোমার কোনো কথা পছন্দ হয়নি বা তুমি রেগে গেছো, তখন তুমি কি বলবে? আই শুড গো নাও, আমার এখন যাওয়া উচিত। তাহলে আই শুড। ইউ শুড স্টপ ইটিং ফাস্ট ফুড এট আউটসাইড, তোমার বাইরে খাওয়া বন্ধ করা উচিত। তুমি মনে করো কাউকে বলছো যে তোমার বাইরে খাওয়াটা না বন্ধ করা উচিত, তাহলে ইউ শুড তোমার উচিত, স্টপ মানে থামানো বা বন্ধ করা। কি থামাবে? ইটিং খাওয়া। কি খাওয়া? ফাস্ট ফুড এট কোথায়? আউটসাইড। ফাস্ট ফুড তো ঘরে হয় না, তাহলে ফাস্ট ফুড বাইরে হয়, তাহলে তোমার বাইরে খাওয়া বন্ধ করা উচিত। বোঝা গেল এই অবধি? শুড বোঝা গেল। এবার শুড বিতে যা। দেখো এক্সাম্পল অফ শুড বি। দেখো, ইউ শুড বি চেঞ্জ ইউর হ্যাবিট, তোমার অভ্যাস পরিবর্তন করা উচিত। ইউ শুড বি, তাই তুমি এটা তাকে কি বলছো? তুমি এটা তাকে একটা রেকমেন্ডেশন দিচ্ছ যে তোমার কিন্তু অভ্যাসটা পরিবর্তন করা উচিত। তাহলে ইউ শুড বি চেঞ্জ ইউর হ্যাবিট, এখানে শুড বি হলো। ঠিক আছে? নেক্সট দেখো, ইউ শুড বি গো দেয়ার টু সেভ হিম। ইউ শুড বি গো দেয়ার, তাকে বাঁচানোর জন্য তোমার সেখানে যাওয়া উচিত ছিল। তাহলে ইউ শুড বি, এখানে দেখো শুড বি হয়েছে। তোমার সেখানে যাওয়া উচিত ছিল তাকে বাঁচানোর জন্য, বলি তো আমরা বাংলায়, সেটাকেই ইংরেজিতে শুড বি। ইউ শুড বি গো দেয়ার টু সেভ হিম। থার্ড দেখো, ইউ শুড বি ইটিং মোর ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস ফর আ ব্যালেন্স ডায়েট। তাহলে ইউ শুড বি ইটিং মোর ফুডস, তাহলে ভারসাম্যপূর্ণ ডায়েটের জন্য আপনার আরো বেশি ফল এবং শাকসবজি খাওয়া উচিত। তুমি ডায়েট করছো, ডায়েটের জন্য তোমার আরো বেশি করে ফল মূল শাকসবজি এগুলো খাওয়া উচিত। তুমি তাকে একটা রেকমেন্ডেশন দিচ্ছ। 3 নাম্বার, সরি 4 নাম্বার দেখো কি আছে। 4 নাম্বার আছে আই থিঙ্ক, আমি মনে করি, ওপিনিয়ন দিচ্ছি, মনে আছে তো ওপিনিয়নের ক্লাসটা? আই থিঙ্ক ইউ শুড বি মোর অর্গানাইজড টু ম্যানেজ ইউর টাইম। ইউ শুড বি মোর অর্গানাইজড টু ম্যানেজ ইউর টাইম। আমাদের মধ্যে এখন অনেকেই আছে, সবাই কথায় কথায় বলে আমার সময় হচ্ছে না, আমার সময় হচ্ছে না, এরকম বলে। মানে কি? তাহলে আমি মনে করি, আই থিঙ্ক মানে আমি মনে করি আপনার সময় পরিচালনা করার জন্য আপনার আরো সংগঠিত হওয়া উচিত, মানে নিজেকে আরো গোছানো করতে হবে, অগোছানো হয়ে আছে। তাহলে আই থিঙ্ক ইউ শুড বি মোর অর্গানাইজড টু ম্যানেজ ইউর টাইম। তাহলে আমার শুড বি বোঝা গেছে। তাহলে তুমি রেকমেন্ডেশন দিচ্ছ বা পারমিশন দিচ্ছ, এরকম সেন্টেন্সে শুড বি হয়। ক্লিয়ার? নেক্সট কি আছে? নেক্সট দেখো, থ্যাংক ইউ। এডুডোরের পক্ষ থেকে তোমাদের সবাইকে ধন্যবাদ ক্লাসটা শেষ পর্যন্ত দেখার জন্য। যদি কারুর কোনো ডাউট থেকে থাকে নির্দ্বিধায় কমেন্ট করবে, আমি সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।